আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের অনুরোধে হজম সমস্যা সমাধানের জন্য কয়েকটি ঘরোয়া উপায় নিয়ে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, আমরা ঔষধ ছাড়া যদি এই অভ্যাসগুলো গড়ে তুলতে পারি, তাহলে হজম সমস্যার জন্য যে গ্যাসের সৃষ্টি হয়, এই গ্যাসের জন্য আর কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, হজম যদি ঠিক মতো না হয়, তাহলে আমাদের পেটে আস্তে আস্তে গ্যাসের সৃষ্টি হয়, আর এর প্রভাব সারা শরীরে পড়ে। যেমন ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার মতো নানান জটিলতা দেখা দিবে, যা পরবর্তীতে বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে দিনের শুরুতেই যদি আমরা কয়েকটি নিয়ম বা কয়েকটি অভ্যাস গড়ে তুলি, তাহলে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হজমের সমস্যা এবং পেটে গ্যাসের সমস্যা। তো বন্ধুরা, আমরা ঘুমের থেকে উঠেই অনেকেই চা খাই, কফি খাই। যাদের এই অভ্যাসটা আছে, তাদেরকে রিকোয়েস্ট করব, চা এবং কফি খাওয়ার অভ্যাস ছেড়ে দিন। চা কফির অভ্যাস ছেড়ে দিয়ে আমরা প্রতিদিন সকালে 1 গ্লাস পানি খেয়ে দিনটা শুরু করব ইনশাল্লাহ। অনেকেই দেখা যায় সকালবেলা হালকা গরম পানি লেবু দিয়ে খেতে পছন্দ করে। আপনি যেভাবেই খান, লেবু দিয়ে পানি খান, হালকা গরম পানি খান, বা আপনি আদা, মধু এবং লেবু মিশ্রিত করে পানি খান, পুষ্টিবিদদের মতে পানি আপনি যেভাবেই খান সেভাবেই কাজ করবে। সকালবেলা আমরা 1 গ্লাস পানি খেয়ে দিন শুরু করব ইনশাল্লাহ। দ্বিতীয়ত, আমরা খাবারে প্রচুর পরিমাণ ফাইবারযুক্ত খাবার রাখব। আমাদের পরিপাকতন্ত্র এবং অন্ত্রকে ভালো রাখতে হলে ফাইবার খাবারের বিকল্প নেই, কিন্তু অনেকেরই দেখা যায় ফাইবারযুক্ত খাবার বা ফাইবার সমৃদ্ধ খাবার পেটে সহ্য হয় না। বিশেষ করে যাদের আইবিএস এর সমস্যা থাকে, তারা যদি ফাইবারযুক্ত খাবার খান, তাদের পেটে ডায়রিয়া বা পাতলা পায়খানা শুরু হয়। এর কারণে এই ফাইবারযুক্ত খাবার অবশ্যই সকালে খাবো, রাত্রের বেলায় খাবো না। তাহলে দেখবেন পাতলা পায়খানা, ডায়রিয়ার মতো কোনো সমস্যা হয় নাই। ওদিকে আমাদের অন্ত্র এবং পাকস্থলীও শক্তিশালী হচ্ছে, হজম প্রক্রিয়া আস্তে আস্তে ভালো হচ্ছে। তৃতীয়ত, আমরা প্রোবায়োটিক যুক্ত খাবার খাবো। প্রোবায়োটিক যুক্ত খাবারের মধ্যে রয়েছে টক দই, ওটস, বার্লি, চিয়া সিড, আপেল, কলা ইত্যাদি। আমরা প্রোবায়োটিক যুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের অন্ত্র, আমাদের পাকস্থলী ভালো থাকবে, গার্ডের ব্যাকটেরিয়াও সুস্থ থাকবে এবং আমরাও সুস্থ থাকব। আমাদের হজম প্রক্রিয়াও ভালো থাকবে, পেটে গ্যাস হবে না ইনশাল্লাহ। চতুর্থ নম্বরে, আমরা শরীর চর্চা বা ব্যায়ামের মাধ্যমে দিন শুরু করতে পারি। তো বন্ধুরা, ব্যস্ত জীবনে সময় একেবারেই কম। ইনকামের পিছনে ছুটতে গিয়ে কখন যে আমাদের শরীরটা নষ্ট হয়ে গেছে, আমাদের শরীর দুর্বল হয়ে পড়েছে, আমাদের হজম প্রক্রিয়া আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে, আমরা বুঝতেও পারিনি। আবার এই শরীর যখন অসুস্থ হয়ে পড়েছে, ইনকামের পিছনে ছুটে আমি যা ইনকাম করেছি, এই ইনকামের সমস্ত টাকা খরচ করেও শরীর আর আগের মতো সুস্থ হবে না। তাই ব্যস্ত জীবনে সময় কম থাকলেও নিজের শরীরের জন্য কিছুটুকু সময় ব্যয় করা উচিত। সকালবেলা আমরা কি করব? সময় মতো ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আদায়ের পরে অবশ্যই আমরা 40 থেকে 45 মিনিট হাঁটার অভ্যাস করব, এবং এই 40-45 মিনিট যে হাঁটবো, এমনভাবে হাঁটতে হবে যাতে করে আমাদের শরীরটা ঘামায়। হেঁটে আসার পরে একটু অ্যাসিডযুক্ত যে খাবারগুলো, এগুলো আমরা কিন্তু খেতে পারি। যেমন আমরা আপেল সাইডার ভিনেগার খেতে পারি, কেননা আপেল সাইডার ভিনেগারের মধ্যে প্রচুর পরিমাণ
প্রোবায়োটিক রয়েছে। আমাদের হেলথি গাট অর্থাৎ গাটের ব্যাকটেরিয়াকে শক্তিশালী করার জন্য অনেক রকম উপাদান এর মধ্যে রয়েছে। প্রতিদিন হেঁটে আসার পরে এই অভ্যাসটা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এরপরে আমরা খাবার তালিকা থেকে সাদা চিনি এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দেব। কেন? পরিশোধিত প্রক্রিয়াজাত খাবার খেলে আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়, কারণ আমাদের যে গাটের ব্যাকটেরিয়া যাকে আমরা প্রোবায়োটিক বলি, এই গাটের ব্যাকটেরিয়াগুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে, ফলে আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়। তাই আজ থেকে আমরা খাবার তালিকায় থেকে প্রক্রিয়াজাত খাবার এবং সাদা চিনি অর্থাৎ প্যাকেটজাত যে খাবারগুলো আছে এগুলো টোটালি বর্জন করব। এতে করে আমাদের হজম প্রক্রিয়া ভালো থাকবে, গাটের ব্যাকটেরিয়া ভালো থাকবে, আমরা সুস্থ থাকব ইনশাআল্লাহ। সর্বশেষে যে পরামর্শ রয়েছে তা হলো ঔষধ। হজম প্রক্রিয়া বাড়ানোর জন্য বা গ্যাসের জন্য কি ওষুধ খাবেন। তো বন্ধুরা, আমরা আলোচনা করলাম ওষুধ ছাড়া ভালো থাকতে হবে। আমরা যে আলোচনা করলাম, যদি এই কয়েকটি অভ্যাস আমরা গড়ে তুলতে পারি, আমাদের হজমের জন্য বা গ্যাসের জন্য কোনো প্রকার ওষুধ লাগবে না ইনশাআল্লাহ। তবে ওষুধ ডাক্তারের পরামর্শ খান আর নিজে হাট বাজার থেকে কিনে খান, যাই খান, কোনো ঔষধই দীর্ঘমেয়াদী হওয়া যাবে না এবং কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত হবে না। বিশেষ করে দেখা যায় হাট বাজার বা ওষুধের দোকান থেকে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই কয়েকটি ওষুধ কিনে খাই। তা হলো গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ, জ্বরের জন্য নাপা এবং যৌন উত্তেজক ওষুধ। এই ওষুধগুলা অত্যন্ত ক্ষতিকারক। যেমন গ্যাসের ওষুধ ক্ষতিকারক, তেমনি ব্যথার ওষুধ ক্ষতিকারক, এর চেয়েও বেশি ক্ষতিকারক যৌন উত্তেজক যে ওষুধগুলো বাজারে রয়েছে। দীর্ঘমেয়াদী গ্যাসের ওষুধ খেলে কি হয়, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ থাকে। আর দীর্ঘদিন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বন্ধ থাকে, তাহলে আমরা যে খাবার খাই এর সাথে যে জীবাণু যায়, এই জীবাণু মারার জন্য আর কিছু থাকে না। অতএব আমাদের শরীরের ভিতরে আস্তে আস্তে বাজে জীবাণুর সংখ্যাগুলো বেড়ে যায় আর গাটের ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে কমে যায়। তখন আমাদের হজম প্রক্রিয়া আরো দুর্বল হয়ে পড়ে, আমরা অসুস্থ হয়ে পড়ি। আর ব্যথার ওষুধ খেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিডনি। তো এই কিডনি যদি ভালো না থাকে, তাহলে কি আমি আপনি ভালো থাকার কথা? তো বন্ধুরা, আমরা ক্ষণিকের সুখের আশায় কি করি, যৌন উত্তেজক ওষুধ বাজার থেকে কিনে খাই। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, এই যৌন উত্তেজক ওষুধ ক্ষণিকের জন্য কাজ করতেছে, পরবর্তীতে এই ওষুধ আর কাজ করবে না। তখন আপনার উপায়টা কি হবে? আজ থেকে এই মুহূর্তে থেকে তওবা করি, গ্যাসের ওষুধ, ব্যথার ওষুধ আর যৌন উত্তেজক ওষুধ আর খাবো না। ঔষধ ছাড়া জীবন যাপন করব, ঔষধ মুক্ত জীবন গড়ব, এই প্রত্যয় নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। তো অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি গ্যাসের ওষুধের যেন নাম বলে দিই। তো বন্ধুরা, আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা ওষুধই আমার কাছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত মনে হয়েছে, সে হচ্ছিল জাকওয়ান ল্যাবরেটরিজের ইজি। আমি নিজে খেয়েছি, আমার ফ্যামিলির সবাই খেয়েছে, আমি যথেষ্ট উপকার পেয়েছি এবং ঔষধ ছাড়া আমি ভালো আছি ইনশাল্লাহ। এই জাকওয়ান ল্যাবরেটরিজের ইজি খেয়ে তাৎক্ষণিক যে উপকারগুলো পাবেন সেটা হচ্ছিল এই যে গলায় খাবার আটকে থাকা, গলার দিকে খাবার উঠে আসা, পেট ফুলে থাকা, পেটের মধ্যে ডাকাডাকি করা এবং অস্বস্তিকর যে একটা অবস্থা, পেটের গ্যাসের কারণে শরীরের ভিতরে চাবানো কামড়ানো, এটা খাওয়ার সাথে সাথে একটা রেজাল্ট আসবে। আর সামান্য কিছুদিন যদি নিয়ম মেনে এই জাকওয়ান ল্যাবরেটরিজের সফুপ ইজি খান, তাহলে আমি আশাবাদী কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হবেন না এবং আপনি স্থায়ীভাবে গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, লাইক দিয়ে আমার সাথেই থাকুন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।